দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে এই পর্যন্ত এবং অপেক্ষমান যাত্রীরা কি বলছেন, কেমন পরিস্থিতি দেখছেন এখন বিমানবন্দরে? নাবিলা, এই মুহূর্তে আমি শাহজালাল বিমানবন্দরে রয়েছি এবং কিছুক্ষণ আগে আমার সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যের। তবে আমি আসলে যে লাইনটির সামনে রয়েছি এই লাইনটিও কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, অর্থাৎ এখানে যারা যাত্রীদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু সৌদি আরব গামী যাত্রী এবং তারা সৌদি এয়ারলাইন্সে যাচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সে যারা টিকিট কেটেছিলেন, অর্থাৎ যে যাত্রীরা রয়েছেন তারাই কিন্তু সৌদি আরব যেতে পারছেন এবং সৌদি আরবের নির্দিষ্ট একটি গন্তব্যে কিন্তু সৌদি এয়ারলাইন্স তাদের যে ফ্লাইটগুলো সেগুলো পরিচালনা করছে। এখন পর্যন্ত কিন্তু এটি আমরা জানতে পেরেছি। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কোন গন্তব্যে যাচ্ছেন? সৌদি আরব। আপনাদের ফ্লাইটের টিকিট বাতিল বা শিডিউল করা হয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত জানিয়েছে কি না, এখন পর্যন্ত জানায়নি আমাদের বলছে তোমরা ভিতরে যাও, যাওয়ার পরে যদি ওনারা রিসিট করে তাহলে তোমরা চলে আসবে, আর রিসিট না করলে চলে যাও। এই পর্যন্তই টিকিট ইয়ে করাই আছে, এখনো বাতিল করে না। এমনি আপনাদের কোনো মনে ভয় ভীতি কাজ? না, আল্লাহর রহমতে ভয় নাই, খুব ভালো আছি ইনশাআল্লাহ। দোয়া করেন আমরা যেন ভালোভাবে বুঝতে পারি, এইটুকুই আশা। আমরা নাবিলা একজন যাত্রীর সঙ্গেও কিন্তু কথা বলছিলাম। তারা যেটি বলছে যে সৌদি আরবগামী যাত্রী তারা এবং তারা সৌদি এয়ারলাইন্সে যাচ্ছেন। এছাড়া গতকাল কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী তারা কিন্তু শাহজালাল বিমানবন্দরে রাতভর কিন্তু অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু সার্বিক খোঁজখবর নিয়েছেন, কারণ গতকাল যাত্রীদের কিন্তু ব্যাপক আসলে দুর্ভোগ পোহাতে হয়েছে। অর্থাৎ হঠাৎ একটি সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু একেবারেই সব কয়টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। গতকাল ২৮টি ফ্লাইট বাতিল হয়েছিল, এখন পর্যন্ত আজকে ২৭টি ফ্লাইট বাতিলের তথ্য আমরা পেয়েছি। তো কালকে আসলে বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয় করে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে যারা যাত্রীরা এসেছিলেন তাদেরকে কিন্তু কিছুটা আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা ৮৫০ জনের মতো যাত্রীকে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন হোটেল বা বেবি চকে রাখা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল। তবে আজকে কিন্তু যেটি আমরা সকাল থেকে দেখছি যে যেহেতু আসলে টিকিট ক্যান্সেল করা হয়েছে, সেক্ষেত্রে নতুন করে যাত্রীরা কিন্তু আসলে শাহজালাল বিমানবন্দর আসছে না, অর্থাৎ তারা নতুন যাত্রার যে তারিখ বা সময় পাবেন তখনই কিন্তু তারা আসবেন। তো আজকে সেই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত আমরা কমই দেখতে পাচ্ছি নাবিলা।